মাদ্রাসার ছেলেরা, হ্যাঁ, এটা দেখে খুব আশান্বিত হয়েছে। এটা দেখে মানে বুকটা ভরে গেছে যে শুধু খারাপটা না, ভালোটাও আছে। এবং অনেকগুলো অনেকগুলো মন্দির কিন্তু পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা। এটা একটা বিশাল, আমার মনে হয়, কি বলবো, আমার মনে হয় এটা একটা বিশাল অর্জনও বটে। যে আমার ভয় হচ্ছে যে ওখানে একটা মুসলমান বিরোধী দাঙ্গা যদি শুরু হয়ে যায়, তবে আমি আশা করব ওখানে যাই হোক, ভারতে যাই হোক, আমার কিচ্ছু আসে যায় না, আমার দেশে যেন না হয়। এখন সবটা তো ভুয়া না, কিছু আক্রমণ তো হয়েছে, আমরা জানি যে কিছু আক্রমণ হয়েছে, সবটা ভুয়া না। কিন্তু এই যে বাড়িয়ে ফুলিয়ে পেঁপিয়ে বলা, এটার পিছনে কি রাজনীতি কাজ করে, এটা ভারত কি চায়। আমাকে ভারত থেকে ফোন করেছে 2-3 জন যে এখানে এত এক্সাজারেট করে সব কিছু বলা হচ্ছে। তারাও ডিস্টার্ব, যে ভারতে যারা প্রগতিবাদী তারাও কিন্তু এটা পছন্দ করছে না, ভারতের মিডিয়া যেটা করছে, ভারতের মূলধারার মিডিয়া। এবং এই যে মাদ্রাসার ছেলেরা পাহারা দিচ্ছে, এটাকে আমি খুব স্বাগত জানাই। এটাতে যদি মানুষের কিছু ভুল ধারণা ভাঙে তাহলে ভালো। খুবই ভাল লাগছে। আমি আজকে সারাদিন যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ট্রাফিক করছে, এবং ট্রাফিক পুলিশ এতে ভালো করছে। অবশ্যই সাইদের মর্যাদা একজন শহীদ হিসেবে গণনা করা উচিত। আর অবশ্যই যিনি সাইদের হত্যা করেছেন তার অবশ্যই আমরা সবাই বিচার চাই, অবশ্যই। এবং বাকিদের সবারই, যাদের হত্যা করা হয়েছে তাদের সবারই আমরা বিচার চাই। এটা আসলে অনুভূতিটা ব্যক্ত করার মতো না, এটা আসলে মানে একজন সাধারণ জনতা হিসেবে আমি বলতে চাই। অনেক ক্ষেত্রেই অনেক সময় দেখা গেছে যে আমরা একদম আমজনতা হওয়ার কারণে পিছিয়ে পড়েছি, এবং অন্যান্য যারা দল করে, লীগ করে, তারা অনেক সময় অনেক প্রাধান্য পেয়েছে। কিন্তু এগুলোতে যেহেতু আমরা নাই, সেগুলোতে অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক সময় পিছিয়ে পড়েছি। তো চাই যে আসলেই বৈষম্য বিরোধ, মানে বৈষম্যগুলো দূর হোক। আমার কাছে, আমি যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু দেখেছি ততটুকুই জানি, আমি বাইরে থেকে খুব একটা বেশি জানি না, কিন্তু আমার কাছেও তাই গুজবই মনে হচ্ছে। আর এটা নিয়ে বলতে চাই যে আসলে এই ধরনের বৈষম্য এই যুগে আসলে মেনে নেওয়া যায় না। যেহেতু তার নেতৃত্বেই এসব হত্যাকাণ্ডগুলো হয়েছে, তার অবশ্যই একজন সাধারণ মানুষ হিসাবে আমি এটাই চাই যে শাস্তি সবারই হওয়া উচিত, সেরকম তারও হওয়া উচিত। না দেখেন, প্রথম থেকে থাকার তো একটা ফলাফল পাওয়ার একটা আনন্দ তো থাকেই, তাই না? যে আর প্রথম থেকে থাকার জন্য যে মুহূর্তে আসলে আমাদের মনে হলো যে আচ্ছা বিজয়ের একটা জায়গা আসলে এসেছে। কিন্তু ব্যাপারটা কি জানেন, বাংলাদেশের মতন জায়গায় যে আমরা আসলে খুব দুঃখী জাতি, তো বিজয়টা আমরা আসলে কখনোই ঠিক উদযাপন করতে পারি না। আপনি দেখবেন যে আমরা যখন ক্রিকেটে বিশ্বকাপ মর্যাদা পেয়েছিলাম, আমাদের সবার আগে নিউজ কি হয়েছে? আমাদের নিউজগুলো ছিল মব অ্যাটাক। ঠিক ওরকম একটা জিনিস আমরা মনে হচ্ছে যেন খুব একটা প্রেসক্রাইবড একটা, মনে হচ্ছে যে ভয়ের জুজু আমাদেরকে এত বছর দেখানো হয়েছে, মনে হচ্ছে যদি সেই ভয়ের জুজুর মধ্যে আমরা আবার পড়ে গেছি। কিন্তু আসলে ব্যাপারটা এরকমই হবে নাকি হবে না, তার জন্য এখন আমাদেরকে কড়া নজর দিতে হবে, সোচ্চার থাকতে হবে, কথা বলতে হবে। দেখেন, আমি একজন আর্টিস্ট, আমি ফিল্ম মেকার। আমার কিন্তু আমি আসলে রাস্তায় কখনো এভাবে কথা বলে বা সংগঠকের দায়িত্ব পালন করে রাজনৈতিক বক্তব্য দিয়ে কিন্তু আমি অভ্যস্ত না, বা সেটা হয়তো ওই রকম সময় আমার মনে হয়নি যে আচ্ছা ওটা করার দরকার আছে। কিন্তু দেশের যখন প্রয়োজন হয়েছে তখন মনে হয়েছে আর্টিস্ট, অ্যাজ এ ফিল্ম মেকার আমাকেও দাঁড়াইতে হবে। এবং ঠিক সেই কারণে ক্ষুব্ধ নারী সমাজের পক্ষ থেকে আমরা সবাই এখানে জমায়েত হয়েছি। আমরা দেখছি ইন্ডিয়াতে অপপ্রচার করছেন যে বাংলাদেশ থেকে 1 কোটি হিন্দু জন্য তোমরা প্রস্তুত থাকো। আসলে আমরা দেখছি মন্দিরে কিন্তু হুজুররাই কিন্তু পাহারা দিচ্ছেন, কিন্তু তাহলে এটা কেন বলছেন তারা? এটা কি গুজব?